ওয়েলকাম টু মডিউল 3। মডিউল 2 সফলভাবে শেষ করার জন্য তোমাকে অভিনন্দন। মডিউল 2তে আমরা থিওরি থেকে প্র্যাকটিসে গিয়েছি। তুমি শিখেছো কিভাবে একজন সিকিউরিটি প্রফেশনালের মতো করে অনিচ্ছাকৃতভাবে পাবলিক হয়ে যাওয়া সেন্সিটিভ তথ্য হান্ট করতে হয়। তুমি এখন জানো কিভাবে কনফিডেন্সিয়াল স্প্রেডশিট, ডাটাবেস ব্যাকআপ, এমনকি এপিআই কি থাকা কনফিগারেশন ফাইল খুঁজে বের করতে হয়। মডিউল 2তে আমরা সেই সব তথ্য খুঁজেছি যা ভুলবশত ফেলে রাখা হয়েছিল। এই মডিউলে আমরা আমাদের মাইন্ডসেটকে আরও এক ধাপ ডেভেলপ করব। আমরা আর ফেলে রাখা তথ্য খুঁজব না, আমরা এখন অ্যাক্টিভলি প্রবেশ করার দরজা খুঁজব। এই মডিউলে মূল থিম হলো ওয়েবসাইটকে একজন অ্যাটাকারের চোখে দেখা। ব্যাপারটা এভাবে ভাবো, একজন সাধারণ ইউজার যখন একটি ওয়েবসাইট দেখে, সে শুধু এর সুন্দর ডিজাইন, বাটন আর কন্টেন্ট দেখতে পায়। কিন্তু একজন অ্যাটাকার যখন একটা ওয়েবসাইট দেখে, সে এর পেছনে স্ট্রাকচারটা খোঁজে। সে খোঁজে কোথায় লগ ইন করার ফর্ম আছে, কোথায় ইউজার ডাটা ইনপুট করতে পারে, এমন কোনো অ্যাডমিন প্যানেল কি আছে যা পাবলিকের থেকে লুকানো, এমন কোনো এরর মেসেজ কি দেখা যাচ্ছে যা সার্ভারের দুর্বলতা প্রকাশ করে দেয়। ধরো কোম্পানির ডেভেলপাররা একটি ইন্টারনাল টুল বানিয়েছে, হয়তো এমপ্লয়ীদের পারফরমেন্স রিভিউ ট্র্যাক করার জন্য। তারা ভেবেছে যেহেতু একটা মেইন ওয়েবসাইটে লিঙ্ক করা নেই, তাই এটা কেউ খুঁজে পাবে না। কিন্তু একজন অ্যাটাকার ডর্কিং ব্যবহার করে ঠিকই সেই লুকানো লগ ইন পেজটি খুঁজে বের করতে পারে। এই মডিউলে আমরা ঠিক এই কৌশলগুলি শিখব। আমরা ডর্কিং ব্যবহার করে পোটেনশিয়াল ভালনারেবিলিটি এবং এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করব। আমরা শিখব কিভাবে লগ ইন পেজ, অ্যাডমিন ড্যাশবোর্ড এবং ওপেন ডিরেক্টরি খুঁজে বের করতে হয়, যা অ্যাটাকারদের প্রথম টার্গেট। তাহলে মূল শিক্ষাটা কি? মডিউল 2 ছিল প্যাসিভ রিকগনাইসেন্স, তথ্য সংগ্রহ করা। মডিউল 3 হলো অ্যাক্টিভ রিকগনাইসেন্স, সেই তথ্য ব্যবহার করে পটেনশিয়াল এন্ট্রি পয়েন্ট, যা আক্রমণের রাস্তা খুঁজে বের করা। তুমি এখন ওয়েবসাইটে আর শুধু একজন ইউজার বা ডেভেলপার হিসাবে দেখবে না, তুমি একে একজন সিকিউরিটি অ্যানালাইসিস্ট এর মতো করে এর পটেনশিয়াল দুর্বলতাগুলো সমূহ দেখতে শিখবে। তাহলে তুমি একজন অ্যাটাকারের চোখে ওয়েবসাইটকে দেখার জন্য প্রস্তুত? চলো আমাদের প্রথম লেসন শুরু করা যায়, যেখানে আমরা শিখব কিভাবে একটি সিস্টেমের প্রধান দরজা, লগ ইন পেজ খুঁজে বের করতে হয়।